সময় আসুক, দেখবেন কারা কারা নিবন্ধিত অবস্থায় থাকে, যারা যারা থাকবে তাদের নিয়ে নির্বাচন করবো। জাতীয় ও স্থানীয় নির্বাচন একই দিনে করা কঠিন ও অবাস্তব বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসিরউদ্দিন। আরও বলেছেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কিনা তা সময় বলে দেবে। শনিবার সকালে সিলেট সার্কিট হাউসের সম্মেলন কক্ষে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এ মন্তব্য করেন। সিইসি বলেন, একদিনে জাতীয় ও স্থানীয় নির্বাচন করা সম্ভব নয়, এটি করা কঠিন হয়ে যাবে। এ সময় সংস্কার কমিশন প্রতিবেদন দেওয়ার পর রাজনৈতিক দলগুলোর নিবন্ধন নিয়ে ইসি নতুন পরিকল্পনা করবে বলেও জানান AMM নাসিরউদ্দিন। নাসিরউদ্দিন বলেন, আমরা যখন শিডিউল ঘোষণা করি তার আগে যে কয়টা দল নিবন্ধন থাকে তাদের মধ্যে সুন্দর করে একটা নির্বাচন আয়োজন করা আমাদের কাজ। সময় এলে দেখা যাবে কোন কোন দলের নিবন্ধন থাকে। নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কিনা সময় এলে দেখা যাবে, সেজন্য কাজ করছে সিইসি। আগামী জাতীয় নির্বাচন EVM এর মাধ্যমে হবে না জানিয়ে সিইসি বলেন, প্রধান উপদেষ্টার দেওয়া সময় অনুযায়ী নির্বাচন করার জন্য কাজ করছে সিইসি, যা সুনির্দিষ্ট নীতিমালার মধ্য দিয়ে হবে। এবার নির্বাচনে প্রবাসীরা অংশ নিতে পারবেন, প্রবাসীদের ভোটার করতে কাজ চলছে। গত জুলাই আগস্টের অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলে আসছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণের সুযোগ দেওয়া হলে তা হবে গণঅভ্যুত্থানে লড়াই করা জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধাচরণ। আর বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ নির্বাচন কমিশন সংস্কারের অংশ হিসেবে আওয়ামী লীগকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করার দাবি জানিয়ে আসছে। এদিকে বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে এসে আগামী নির্বাচনের সম্ভাব্য সময়সূচি নিয়ে ধারণা দিয়েছিলেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। তিনি বলেছিলেন, মোটা দাগে 1 থেকে 1.5 বছরের মধ্যে হতে পারে ত্রয়োদশ সংসদ নির্বাচন। ডেস্ক রিপোর্ট, সমকাল।